4 নম্বর প্রশ্ন, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা এর মান বের করো। দেওয়া আছে, আমরা লিখব এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি 13, বিসি 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি থিটা। এখানে প্রশ্নের মধ্যে যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে দিলাম এখানে। এবার আমরা একটা চিত্র আর্ট করব। যা দেওয়া আছে সেগুলো থেকে চিত্র বলেছে কোণ সি সমকোণ, এই যে কোণটা এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। এই কোণটা চাঁদা দিয়ে মাপলে হবে 90 ডিগ্রি, আর এই কোণটা হবে 90 ডিগ্রি যে ছোট, এটাও ছোট হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, আমাদের এবিসি, এবি বলছে 13, এবি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এসি এটার মান দেওয়া নেই, মানে লম্ব এর মান দেওয়া নাই। তাহলে আমরা লম্বের মান বের করব। আর এখানে দেওয়া আছে এবিসি কোণ, এবিসি কোণ থিটা, এই যে কোণ, এই কোণের কথা বলা হয়েছে। এই যে এটা হচ্ছে কোণ চিহ্ন, মাঝখানের যে অক্ষরটি থাকবে, যে প্রতীকটি থাকবে, সেই কোণকে নির্দেশ করা হয়। এবিসি এর মানে হচ্ছে শুধু বি কোণকে বোঝানো হয়েছে, মাঝখানের যে প্রতীকটি থাকবে ওই কোণকেই মানে ধরা হয়। এবার আমরা চিত্রটি রেখে দিলাম এখানে। যেহেতু লম্ব এর মান দেওয়া নেই, আমরা লম্বের মান বের করব। লম্বের সূত্র হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এই ত্রিকোণমিতির সকল সূত্রগুলো পেতে, সকল সূত্র সম্পর্কে জানতে, এই যে আই বাটনে যেখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করলে সকল সূত্র পাওয়া যাবে, সেগুলো দেখে আসার অনুরোধ রইল। তাহলে আমরা লম্বের সূত্র লিখলাম এখানে, লেখার পরে মানগুলো বসিয়ে দেই। এই অতিভুজ আর ভূমির মান দেওয়া আছে, এগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দিলাম। দেওয়ার পরে কি হয়, এখানে বিয়োগ করলে শেষে 25 হয়, 25কে রুট করলে হয় 5। শেষমেশ আমরা লম্বের মান পেলাম 5, এই 5 এখানে বসিয়ে দেব, 5 বসিয়ে দিলাম। এবার তিনটা বাহুর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা সাইন থিটা এর মান বের করব। যেহেতু এই কোণটাকে সাইন মানে থিটা কোণ ধরা হয়েছিল, আমরা যখন প্রথমে লিখেছিলাম কোণ এবিসি ইকুয়াল টু থিটা, মানে এই বি কোণটাকে, এইটা তো বি কোণ, এই বি কোণটাকে থিটা ধরা হয়েছিল, এই জন্য আমরা এখানে সাইনের সাথে থিটা লিখে দিব। থিটার সূত্র আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর দুটোটার মান পেয়ে গেছি আমরা। এই যে লম্ব এসি আর হচ্ছে অতিভুজ এবি, এই চিত্র থেকে লম্ব এসি অতিভুজ এবি, এটা সাইনের বা আমরা বসিয়ে দিলাম সাইনের জন্য। এবার মানগুলো বসিয়ে দিলাম, সাইন থিটার মান আমরা পেয়ে গেলাম। এবার কস থিটা, কস থিটা সমান লিখেছি বিসি এবি, বিসি অর্থাৎ ভূমি, এবি এবং অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমরা সূত্রটি জানি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এটা আমাদের মূল সূত্র। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, চিত্রের মধ্যে ভূমি এটা, অতিভুজ এটা। এখন আমরা এই চিত্র থেকে এখানে বসিয়ে দিলাম বিসি এবি। এবার মানটা আমরা বসিয়ে দেব 12, 13। কস থিটার মান আমরা পেয়ে গেলাম। এবার ট্যান থিটা, ট্যান থিটার সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি। আমরা হচ্ছে ট্যান থিটার সূত্র জানি লম্ব বাই ভূমি, এটা আমাদের মূল সূত্র, এটা অবশ্যই আমাদের ঠোঁটের আগে রাখতে হবে। তাহলে ট্যান থিটা সমান লেখার পরে মানগুলো বসিয়ে দিলাম 5/12, এই তিনটার মান আমরা পেয়ে গেলাম। এটা হবে আমাদের অ্যান্সার। সাইন থিটা সমান এত, কস থিটা এটা এবং ট্যান থিটা সমান এটা, এই পয়েন্ট হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ tan a ইকুয়াল টু √3 হলে √3 sin a cos a ইকুয়াল টু 4 এর সত্যতা যাচাই করো। আমরা লিখব, দেওয়া আছে tan a সমান √3, এটা দেওয়া আছে। তাহলে একটা চিত্র আর্ট করি, এবিসি দিয়ে চিত্র আর্ট করলাম। এখানে
ভূমি হচ্ছে এবি, লম্ব বিসি, অতিভুজ এসি। সমকোণের বিপরীতে যে বাহুটি থাকে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। আর দেওয়া আছে ট্যানের সমান, এটা তো লিখলাম। ট্যান থিটার সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব ভূমি, লম্ব আর ভূমি হচ্ছে ট্যান থিটার সূত্র। তাহলে এখানে √3 দেওয়া আছে, নিচে আমরা 1 ধরবো, নিচে এটা নিচে যদি 1 ধরি তাহলে এই √3 হবে লম্বের জায়গায় আর 1 হবে ভূমির জায়গায়। ট্যান থিটার সূত্রটা কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এই লম্ব আমরা এখানে √3 এখানে দিয়ে দিলাম, আর √3 এর নিচে কিছু নাই, সেখানে আমরা 1 ধরবো, 1 এটা ভূমির জায়গায়, এখানে এই ভূমির মধ্যে আমরা 1 বসিয়ে দিব। তারপর আমরা লিখবো এখানে অতএব লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, আমরা এটা থেকে লিখে দিলাম। তাহলে লম্ব এবং ভূমির এটার মান পেলাম। এখন অতিভুজের মান আমরা পাইনি, তাহলে অতিভুজের মানটা আমরা বসিয়ে দেব। অতিভুজের সূত্রটি হচ্ছে √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা হচ্ছে আমাদের অতিভুজের সূত্র। এই ত্রিকোণমিতির সকল সূত্র সম্পর্কে একটা ভিডিও রয়েছে, এই যে আই বাটনে দেখা যাচ্ছে, এখান থেকে ক্লিক করে সব সূত্রগুলো দেখে আসতে পারেন। এগুলো সবার আমাদের জন্য এই ত্রিকোণমিতি অঙ্কের জন্য অবশ্যই লাগবে। তাহলে অতিভুজ সমান সূত্রটা লিখলাম, লেখার পরে মানগুলো বসিয়ে দিলাম এখানে। ভূমির মান, এখানে লম্বের মান বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই √3 এই যে রুট এবং স্কোয়ার এই দুইটা কাটা যায়, রুট স্কোয়ার কাটা গেলে শুধু 3 থাকে, আর 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। তাহলে দুইটা যোগ করলে কত 4 হয়, √4, এটাকে রুট করলে হয় 2। তাহলে অতিভুজ পেলাম আমরা 2, এখানে 2 দিয়ে দিই, এই 2 দিয়ে দিলাম। 3টা বাহুর মানই আমরা পেয়ে গেলাম। এবার লিখবো সাইন এ, আমরা এই কোণের সাপেক্ষে কাজ করবো এখন। সাইন এ, যেহেতু এই কোণ, যদি সাইন সি বলতো তাহলে এই কোণ ধরতাম, সি বললে এই কোণ ধরতাম। তো সাইন সূত্র জানি আমরা, সাইন থিটার সূত্র, মূল সূত্র হচ্ছে এটা, লম্ব বাই অতিভুজ, সাইনের সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে আমাদের এইটা সি লম্ব, অতিভুজ হচ্ছে এ সি। এবার মানগুলো বসিয়ে দিই, সাইন সমান লম্ব বাই অতিভুজের মান আমরা বসিয়ে দিলাম বিসি এসি। এবং কজের মান, কজ এর মানে কজের সূত্রটি আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা ভূমি এটা অতিভুজ, এ বি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, এটা আমাদের সূত্র। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিব, ভূমি 1, অতিভুজ 2। এখন লিখবো LHS, বাম পক্ষ। বাম পাশে কি ছিল আমাদের প্রশ্নের মধ্যে? √3 এর সাইনে কজ, এটা ছিল আমাদের বাম পক্ষে প্রশ্নের মধ্যে। তাহলে আমরা এখান থেকে মান বসিয়ে দেবো, যেটা আমরা আগে করলাম। সাইনের মান পেয়েছিলাম √3/2, কজের মান পেয়েছি 1/2, এটা আমরা সাইনে আর কজের মান পেয়েছি আগে, সে মানগুলো এখানে বসিয়ে দেবো। এই যে এই সাইনের বরাবর এই মান দিলাম, আর কজের মান দিয়ে দিলাম, আর √3 তো √3 থাকবেই। হ্যাঁ, এই মানগুলো আমরা বসিয়ে দিলাম, সাইনের আর কজের মান। এবার এখানে আমরা কি করলাম দেখি, নিচে এই যে 2 নিচে মানে হরে, এই 2 নিচে মানে হরে, কিন্তু √3 নিচে মানে হরে কিছু নাই বিধায় এখানে 1 ধরবো, 1। তাহলে সব হরগুলো গুণ করব, এই √3 এর নিচে 1, এই √3 এর নিচে 2, এই 1 এর নিচে 2, এগুলো গুণ করলে কি হয়? 4 হয়। মানে 2 দুগুণে 4, 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4 হয়, এই 4 দিয়ে দিলাম। তাহলে এই 3 হলো কিভাবে, মানে 3 কিভাবে হলো সেটা হলো আমরা দেখব। এই যে দুইটা √3, এই √3টা কিন্তু উপরে মানে লবে, এই √3 লবে, এই √3 এর লবে, তাহলে দুটো গুণ, এই যে গুণ আমরা দিলাম, ডট মানে গুণ দিয়ে দিলাম। তারপরে একটা লিখে স্কোয়ার লেখা যায়, এই দুইটা √3কে একটা লিখে স্কোয়ার লেখা যায়, আর স্কোয়ার রুটে কাটা যায়, কাটা গেলে শুধু 3 থাকে, তাই না? এই 3কে আমরা এই যেখানে বসিয়ে দিলাম 3, এই 1 গুণের সময় 1 এর প্রয়োজন হয় না, এই 3 আমরা উপরে লিখে দিলাম, নিচে 4 লিখে দিলাম, নিচে হচ্ছে গুণ করে পেয়েছি, উপরেও গুণ করে পেয়েছি, বাম পক্ষ এটা। তাহলে আমরা বাম পক্ষ কাজ করে এটা পেলাম, এটা কিন্তু ডান পক্ষে রয়েছে, 3/4 ডান পক্ষে রয়েছে প্রশ্নের মধ্যে। তাহলে ডান পক্ষে যদি থাকে RHS, আমরা লিখতে পারি, সুতরাং LHS = RHS, প্রুভড, প্রমাণ করে দেখানো হলো।